হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা থাকছে পৃথিবীর সর্ববৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন কীভাবেই বা সৃষ্টি হলো। আর সুন্দরবনের জীবেরা প্রতিদিন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে সংঘর্ষ করে কীভাবেই বা বেঁচে আছে। সারা পৃথিবীর মধ্যে সুন্দরবনের বাঘ কেনই বা এত হিংস্র হয়ে উঠছে আর কীভাবেই বা মানুষ খেক হয়ে উঠছে, জানা অজানা গল্প নিয়ে আমি থাকছি আপনাদের সঙ্গে। সুন্দরবনের প্রতিটা জীবকে বেঁচে থাকতে হয় প্রকৃতির সঙ্গে সংঘর্ষ করে, তা সে মানুষ হোক কিংবা বাঘ। এখানে জীবনের সবথেকে বড় বাধা হলো জোয়ার ভাটা। দিনে দুবার জোয়ার আর দুইবার ভাটা। কখনো কখনো জলস্তর বেড়ে 15 থেকে 16 ফুট পর্যন্ত হতে পারে। ওই যে দূরে গাছগুলো দেখছেন জোয়ারের সময় প্রায় ডুবে গিয়েছিল, আর ভাটা হয়ে সেইগুলো একদমই শুকিয়ে গিয়েছে। এছাড়া আজ যে সময় জোয়ার হবে, পরের দিন ঠিক 52 মিনিট পরে জোয়ার হবে। সুন্দরবনে যারা মাছ, মধু, কাঁকড়া ধরতে যায় তারা কিন্তু ঘড়ির সময় দেখে যেতে হয়, কারণ ভাটার সময় খাঁড়িগুলো একদমই শুকিয়ে যায় প্রায়, তাই জোয়ারের সময় তাদের যেতে হয়। কিন্তু সুন্দরবনের বন্যপ্রাণীরা কিন্তু ঘড়ি দেখে না, তারা আগে থেকেই জোয়ার ভাটার সময় অনুভব করতে পারে, আর অনুমান করতে পেরে তারা চলে যায় উঁচু জায়গার খোঁজে গভীর জঙ্গলে। আর ভাটার সময় হলে বাইরের দিকে বেরিয়ে আসে। তাই সুন্দরবন থেকে যদি কোনো বন্যপ্রাণী দেখার সুযোগ হয়, সেটা কিন্তু হবে একদমই ভাটার সময়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সুন্দরবনের প্রতিটা বন্যপ্রাণী কিন্তু দারুণ সাঁতারু, আর সবথেকে ভালো সাঁতার কাটে বাঘ, হরিণ, কুমির, বানর। এদের মধ্যে অন্যতম দারুণ সাঁতারু হলো রয়্যাল বেঙ্গল টাইগার। একটা আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে যেতে হলে সাঁতরানো তাদের শিখতেই হবে। আর বাঘের সাঁতরানোর ধরনটাই আলাদা। সে সাঁতরানোর আগে তার লেজটাকে জলে দিয়ে দেখে নেয় যে জলের স্রোত বা গতি কেমন আছে, আর দূরের জঙ্গলে উল্টো দিকে একটা টার্গেট ফিক্সড করে শুরু হয়ে যায় তার সাঁতরানো। এবং সাঁতরানোর সময় যদি কোনো কারণে তার টার্গেট মিস হয়ে যায়, সে পুনরায় আবার ফিরে আসে, আবার নতুন করে শুরু করে তার সাঁতরানো যাত্রা। আর সবথেকে ভালো দ্রুততম সাঁতারু হলো রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই সুন্দরবন কীভাবে বা সৃষ্টি হলো, আর আমরা জানি সুন্দরবন ইতিহাস ঘাঁটলে যেটা দেখতে পাওয়া যায়, সুন্দরী গাছের নামকরণ অনুযায়ী সুন্দরবন সৃষ্টি হয়েছে। এছাড়াও অনেকের ধারণা সমুদ্রের ধারের বন সমুদ্রবন থেকে সুন্দরী বা সুন্দরী বন। বর্তমানে সুন্দরী গাছটা দেখতে অতটা সুন্দর না হলেও পাতার কিছুটা দুটা কালারের ডিফারেন্স আছে, উপরেরটা ডিপ গ্রিন এবং নিচেরটা সিলভার কালার। আর এই সুন্দরী গাছটি এটাই করলে এর যে ন্যাচারাল কালারটা হয় পালিশকেও হার মানিয়ে দেয়। এছাড়াও একটা গবেষণায় দেখা গিয়েছে সুন্দরী গাছে অন্য 5টা গাছের তুলনায় অনেক বেশি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। সুন্দরবনের সবথেকে ভয়ঙ্কর প্রাণী হিসেবে রয়্যাল বেঙ্গল টাইগার কেনই বা লোকাল হয়েছে, আর কীভাবেই বা মানুষখেকো হয়ে উঠল। মানুষখেকো বাঘ হিসাবে সুন্দরবনের বাঘ পুরো পৃথিবী বিখ্যাত। ব্রিটিশ আমলে সুন্দরবনে বাঘের প্রভাব এতই বেড়ে গিয়েছিল যে ব্রিটিশ সরকার 1883 সাল নাগাদ বাঘ মারলে টাকা দেওয়া শুরু করলো। পরবর্তীতে 1881 সাল থেকে 1912 সালের মধ্যে 2400-এরও বেশি মানুষকেও বাঘকে হত্যা করেছিল। এই সুন্দরবনের বাঘকে রয়্যাল বলার কারণ, কোনো এক রয়্যাল ফ্যামিলি বাঘকে মারে, আর তখন থেকেই বাংলার বাঘের আগে রয়্যাল শব্দটি বসে যায়। কিন্তু সুন্দরবনের বাঘ আকারে ছোট, ভারতের অন্যান্য ফরেস্টের বাঘের তুলনায় আকারে ছোট এবং ওজনে কম। কিন্তু পৃথিবীর সব বাঘের মধ্যে সবথেকে হিংস্র বাঘ হলো রয়্যাল বেঙ্গল টাইগার। আর কেনই বা হিংস্র হয়ে যাচ্ছে, এখানে নুন জল পান করার ফলে রক্তচাপ বাড়িয়ে দেয়, যার ফলে সুন্দরবনের বাঘ আরও বেশি হিংস্র হয়ে যাচ্ছে। এছাড়া সুন্দরবনের বাঘ সহজেই লোকালয়ে যায় না, এবং লোকালয়ে চলে যাওয়ার প্রধান কারণ হলো সুন্দরবনের প্রতিটা বাঘের নিজস্ব এক একটা টেরিটোরিয়াম আছে, আর সেই টেরিটোরিয়াম ঠিক রাখার জন্য শরীর থেকে এক ধরনের ফেরামিন নিঃসরণ করে, আর সেই ঘ্রাণ দিয়ে তারা এলাকা নির্ধারণ করে। এছাড়াও এলাকা ঠিক রাখার জন্য গাছের গায়ে নখ দিয়ে আঁচড় দিয়ে রাখে, আর জোয়ার ভাটার কারণে সেই ফেরামিনের ঘ্রাণ নষ্ট হয়ে গেলে এলাকা না বুঝতে পেরে তারা লোকালয়ে চলে যায়।
সুন্দরবন জঙ্গলের লোকালয়ের উল্টো দিকে জঙ্গল সাইডে একটা ফেন্সিংয়ের নাইলনের জাল দিয়ে ঘিরে রাখা আছে। এটা মূলত বাঘেরই জন্য। বাঘ নদী সাঁতরে অপোজিট সাইড লোকালয়ে যাতে চলে না যেতে পারে। আর একটা বাঘকে কি সামান্য নাইলনের জাল দিয়ে আটকে রাখা যায়? বাঘ চাইলেই কিন্তু এক থাবাতে নেটটা ছিঁড়ে দিতে পারে। কিন্তু এটা বাঘের জন্য একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ারের মতো কাজ করে। আর এটা ভাবে যে সেখানে গেলে জড়িয়ে পড়তে পারে বা আটকে যেতে পারে। এই সাহস দেখিয়ে সে জালের কাছাকাছি যায় না। তবে কিন্তু মাঝে মধ্যে লোকালয়ের বাঘ প্রবেশ করে। আর সে সময় বাঘটাকে ট্র্যাঙ্কুলাইজার গান দিয়ে অজ্ঞান করে দূরের জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। এবং সুন্দরবন সম্পর্কে এরকম আরও নতুন নতুন অজানা ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।